মহাজির অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যদি একটু বলেন যে আপনি আজ বাজারে গিয়েছিলেন বা গত কিছুদিন ধরে এই ইস্যুটি আপনি ফলো করছেন, একটু যদি জানান যে ঠিক কি কি কারণে এই মুহূর্তে নিত্যপণ্যের বাজার এতটা লাগামহীন হয়ে উঠেছে। আসলে দোলা, নিত্যপণ্যের বাজারের এই যে ঊর্ধ্বগতি, তার আগে একটা বিষয় বলতে চাই। সাধারণ মানুষ একটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখে, যে সেই সরকার তার আমলে নিত্যপণ্যের বাজারটাকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে, কোন সরকারের আমলে আসলে দাম কতটুকু বেশি, কোন সরকারের আমলে আসলে কতটুকু কম। সেই জায়গা থেকে আমরা কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে মরিচের কেজি 300 ছাড়িয়ে 400 ছাড়িয়ে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এখন সবজির বাজার একদিকে কিছুটা নিয়ন্ত্রণ হলে আবার ডিমের বাজার বেড়ে যাচ্ছে। একদিকে কোনো একটা কিছু কমলে আরেকটা ঠাপ করে বেড়ে যাচ্ছে, এবং এই সব কিছু বাড়ার পেছনে সাধারণ মানুষজনও কিন্তু এখন বুঝতে পারে যে কোন কারণে দামগুলো বাড়ে। একটাই কারণ, সিন্ডিকেট, তৃতীয় পক্ষ। কারণ আপনি দেখবেন যে আমি যদি ময়মনসিংহের কোনো একটা উপজেলা থেকে 10 টাকা কেজি কোনো কিছু কিনে একটা যারা আসলে নিয়ে আসে, সেই 10 টাকা কেজি আলুটা দিন শেষে 50 টাকা কেজি হচ্ছে কারণ বাজারে এসে। খুবই স্বাভাবিকভাবে এখানে যে হাত বদলগুলো হয়, সেই কারণে দিন শেষে আলটিমেটলি আমরা দেখতে পাই যে দাম দর ব্যাপক বেড়ে যায় এবং সাধারণ মানুষ সেটা আসলে কিনতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের। আমরা কারণ বাজারে গিয়েছি, আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদপুর টাউন হল যে বাজারটা রয়েছে, যেখানে অনেক অভিজাত শ্রেণীর মানুষরা নাকি যায়, আমরা দেখেছি। সেখানে দেখেছি ধানমন্ডিতে বাসা পাজেরো গাড়ি চালিয়ে তিনি পাঙ্গাস মাছ কিনতে এসেছেন, কারণ 3,000 টাকা কেজি যে ইলিশ, সেটা তিনি আসলে ছুঁয়ে দেখতে পারছেন না, কোনোভাবেই পারছেন না। সে যে লোক ইলিশ মাছ বিক্রি করছেন, সেই লোককে আমরা দেখতে পেয়েছি সে 1 বছর ধরে সে ইলিশ মাছ আসলে কেমন খেতে সেটা তিনি জানেন না। আমরা একেবারেই মোটা দাগে দেখতে পেয়েছি যে বাজারের বিশেষ করে দাম বৃদ্ধির অন্যতম একটা যে কারণ, সিন্ডিকেট, চাঁদাবাজি, এসব কিছুকেই দিন শেষে আসলে দোষী মনে করছেন সাধারণ মানুষ। মহাজির, সিন্ডিকেটের কথা বলছিলেন, সিন্ডিকেটকে আসলে সরকারের চেয়ে বেশি শক্তিশালী কিনা? কারণ সরকার তো আছে এখন দেশে, তারপরেও কেন আসলে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে? এটা একেবারে ঢালাওভাবে বলে দেওয়া যায়, সিন্ডিকেটগুলো বোধহয় সরকারের চেয়ে খুব বেশি শক্তিশালী হয়ে থাকে। কারণ সরকার যায়, সরকার আসে, কিন্তু এই যে সিন্ডিকেট, এই কমন অভিযোগগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত শুনে থাকি। কারণ আপনাকে একটা বিষয় যদি আমি জানিয়ে রাখতে চাই, যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, তারপর কৃষি এবং দিন শেষে ভোক্তা, এই যে অর্গানাইজেশনগুলো রয়েছে, তাদের বাজার মনিটরিংগুলো আসলে কেমন? আমরা কিন্তু গেল 1 সপ্তাহ ধরে তাদের কোনো মনিটরিং বা তারা আসলে বাজারে যাচ্ছেন বা তদারকি করছেন, এরকম কোনো কিছু দেখিনি। আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও দিন শেষে আসলে ওই যে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছিলাম না যে কারণ বাজারে ইঞ্চি ইঞ্চি জায়গার অনেক দাম, সেগুলো আসলে কই যায়, এই হাত বদলগুলো কোথায় হয়, এইসব কিছু কিন্তু আমাদের দিন শেষে ভাবায় যে দাম আসলে কিভাবে বেড়ে যায়। তখন আমরা দেখতে পাই যে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী, তারা ভোগান্তির মধ্যেই থাকেন। আর একটা শ্রেণী বা একটা পক্ষ, তারা আসলে সরকারের ঊর্ধ্বে গিয়েই যেভাবেই হোক সেই জায়গা থেকে তারা দিন শেষে দ্রব্যমূল্য যে সিন্ডিকেটটা, তারা সেটা নিয়ন্ত্রণ করে থাকেন। সরকার সেটা হয়তো বা দেখতেও পারেন না, বুঝতেও পারেন না। মহাজির, গত বছর এই একই সময়ের তুলনায় এই বছরের যদি আমরা তুলনা করি, এবছর বাজারে যে মোটামুটি সব নিত্যপণ্যের দামই অনেক বেশি। এটির কি কোনো সামনে পরিবর্তন হবে মনে হচ্ছে আপনার, নাকি বড় কোনো সুখবর আসলে অপেক্ষা করছে? এখানে যদি এভাবেই চলতে থাকে, দিন শেষে আমি শুরুতে যেমনটা বলছিলাম যে সবজির দাম একদিক দিয়ে কমছে, আবার এদিক দিয়ে ডিমের দাম বেড়ে যাচ্ছে, তো এদিক এভাবে তো আসলে ভারসাম্যটা রক্ষা হয় না দিন শেষে। সে কারণেই বিশেষ করে যারা আসলে মনিটরিংগুলোর দায়িত্বে রয়েছেন, আমরা জানি বাণিজ্য মন্ত্রণালয়ে নাকি 4-5টা সেল রয়েছে, তারা বাজার মনিটরিং করে, তো সেই দৃশ্যটা তো আমরা আসলে দৃশ্যমান দেখছি না। তো যারা মূলত দায়িত্বে, তাদের আসলে সজাগ এবং আরও একটু জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। আর না হয় এরকম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা আরও যারা আছেন, এগুলো থেকেও আলটিমেটলি কোনো লাভ নেই। এবং মানুষের যেই যারা বাজারে যাচ্ছেন তাদের যে ফ্রাস্ট্রেশন, সেটাও আমরা দেখছিলাম আপনার রিপোর্টে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মহাজির।